হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, আমরা যারা সাতোশি মাইনিং করতেছি, আমরা বর্তমানে ওইএক্স কয়েনটা তোলানোর জন্য, অর্থাৎ ওইএক্স কয়েনটা আমরা মেটামাক্সে তোলার জন্য যে কোডটা এখানে আসার কথা, ইমেলে যে কোডটা আসার কথা, সেই ইমেলে কিন্তু কোডটা আসতেছে না। এর জন্য আমাদের করণীয় কি, এবং কি এখানে আমরা যারা কাজটা করতেছি অনেকেরই কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড নাই। তো অ্যাসেট পাসওয়ার্ড সেটিং করার ক্ষেত্রেও কিন্তু আপনার কোডটা আসতেছে না। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমি যদি এই অ্যাকাউন্টে আমি এর ফার্স্ট এটাকে ক্লেম করে নিচ্ছি, অর্থাৎ আপাতত কিন্তু ওজি মাইনিংটা হচ্ছে, সকলে জানেন। তো আমি এটাকে ক্লেম করে নিলাম। তো আমি এট ফার্স্ট কি করব, এখানে মি অপশনে গিয়ে যাদের অ্যাসেট পাসওয়ার্ড এখনো সেটিং করেন নাই, তো মি অপশনে গিয়ে এখানে দেখেন যে পার্সোনাল সেটিং নামে একটা অপশন আছে। এই জায়গায় যে পার্সোনাল সেটিং অপশনটা আছে, পার্সোনাল সেটিং এর উপর ক্লিক করার পর এখানে দেখেন অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এই অ্যাসেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে চাইলে মানে আপনি আগের অ্যাসেট পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে চেঞ্জ করতে পারবেন, আগের পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড। আর যদি অ্যাসেট পাসওয়ার্ড আপনার মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। কেননা আপনি উইথড্র করার ক্ষেত্রে কিন্তু বারবার 3বার ভুল হইলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। যার কারণে এট ফার্স্ট আপনারা ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড করার মাধ্যমে অ্যাসেট পাসওয়ার্ডটাকে শিওর করে নেবেন যে এইটাই আমার অ্যাসেট পাসওয়ার্ড। তো যার জন্য ফরগেট পাসওয়ার্ডে মারবো ক্লিক, তারপরে এখানে রিসেট অপশনে ক্লিক করব। তার আগে একটা কথা তারা বলতেছে যে আফটার সাকসেসফুল রিসেটিং দ্য অ্যাসেট পাসওয়ার্ড ইউ ক্যান উইথড্র অ্যান্ড ট্রান্সফার ফান্ড আফটার 24 আওয়ার্স। অর্থাৎ আমরা যদি অ্যাসেট পাসওয়ার্ডটা চেঞ্জ করি, তাহলে আমরা ওইএক্স কয়েনটা যদি উইথড্র অপশনে গিয়ে ক্লিক করি, উইথড্র করি, তাহলে অবশ্যই এটা 24 ঘন্টা পর করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটাকে রিসেট করেন, নতুনভাবে তৈরি করেন, তাহলে উইথড্র অপশনটা 24 ঘন্টা পর আপনি করতে পারবেন, তার আগে করতে পারবেন না। তো আমরা কি করব, রিসেট অপশনের উপর ক্লিক করব। তো এই মুহূর্তে তারা বলতেছে যে আমাদের একটা ইমেলে তারা কোড পাঠাইছে, তো এই কোডটা আমরা এখন ইমেলে গিয়ে নিয়ে আসবো। কিন্তু এখানে মূল সমস্যাটা হচ্ছে, মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ইমেলে কোনো ধরনের কোনো কোড দিচ্ছে না। শুধুমাত্র অ্যাসেট পাসওয়ার্ডে না, অ্যাসেট পাসওয়ার্ডেও কোড দিচ্ছে না, এবং কি আমরা যখন উইথড্র করতে যাব সেখানেও কিন্তু কোড দিচ্ছে না। এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সময় পাচ্ছি। অতএব এখানে প্রচুর সময় আছে, আমরা এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যখন পাসওয়ার্ড আসা, ইমেলে কোড আসা সম্পূর্ণভাবে ইলিজিবল হয়ে যাবে এবং তাদের সার্ভার যে জামটা সেটা যখন তারা ক্লিন করবে এবং পরিষ্কারভাবে আমাদের কোড দিবে, খুব ফাস্ট হবে সার্ভারটা, তখনই আমরা কাজ করবো। এদের কিন্তু মিলিয়ন ইউজার, যার কারণে এই সমস্যা। তো আমরা যদি ইমেলে গিয়ে চেক করি যে আসলে কোড দিচ্ছে কিনা, তো গাইস দেখেন এই ক্ষেত্রে কিন্তু কোডটা তারা দিছিল, তো আমি চেক করলে কিন্তু নিয়ে নিতে পারতাম। তো আমি কি করব, পুনরায় আরেকবার চেষ্টা করব। তো পুনরায় আবার রিসেন্ট অপশনের উপর ক্লিক করলাম। তো যেহেতু তারা কোড দিল এই মুহূর্তে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আমি গতকালকেও চেষ্টা করেছি, কোড দেয় না, এবং এই কোডটা যদি আমি সেটিং করতে পারি তারপরে কিন্তু আমি উইথড্র অপশনটাতে 24 ঘন্টা পর ক্লিক করতে পারবো। তো আমি আবারও ইমেলে গিয়ে চেক করব। তো এখানে কিন্তু তারা দুইটাই মেসেজ পাঠাইছে। তো এখানে যেহেতু 4:41 এই কোডটা, তো আমি এটা যেটা লেটেস্ট এই কোডটাকে এখান থেকে কপি করে নেব, অথবা এখানে মনে রাখবো 531422। তো তারপর কি করব, এই যে এই জায়গায় কনফার্ম অপশনটা আছে, কনফার্মের উপর আমি একটা ক্লিক করব। কনফার্মের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হইতে পারে, কেননা সার্ভার কিন্তু প্রচুর জাম। এদের সার্ভার যে পরিমাণে জাম, মিলিয়ন ইউজার এই মুহূর্তে চেষ্টা করতেছে একই সাথে, মানে 13 তারিখ হওয়ার সাথে সাথে। তো এখানে কিন্তু বলতেছে তারা নতুনভাবে অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার কথা। তো আমি নতুনভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিব যেটা আমার মনে থাকবে। তো আমি উপরে পাসওয়ার্ড দিলাম, নিচে একই পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম যে বাটনটা আছে, কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিব। এই জায়গায় লেখা চলে আসে অ্যাসেট পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি। তো এটা যেহেতু সাকসেসফুলি ভাবে রিসেট করতে পারলাম, তো আমি ক্লোজ অপশনের উপর একটা ক্লিক করে দেব। আমার এই মুহূর্তে আমার নতুন যে অ্যাসেট পাসওয়ার্ডটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মনে আছে। তো আমি কি করব এখন, এই যে কাজটা এটা কিন্তু 24 ঘন্টা পর করতে হবে। তো এই জায়গায় দেখেন যে আমার ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করব। তো এখানে যে ওইএক্স কয়েনটা আছে, ওইএক্স কয়েনটার উপর একটা ক্লিক করব। তারপরে এখানে যে উইথড্র অপশনটা পাবো, এটা কিন্তু ইনেবল হচ্ছে না, একটু পরে ইনেবল হবে, কেননা এদের সার্ভার প্রচুর জাম, একটু অপেক্ষা করা হতে পারে। তো দেখেন এখানে কিন্তু বলতে চালু হয়ে গেছে। তো লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর একটা যদি ক্লিক করি, তাহলে এখানে আমাকে মেটামাক্সের অ্যাড্রেসটা দিতে হবে। এখন নতুন যে অ্যাসেট পাসওয়ার্ডটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে দিতে হবে, তারপর এই অপশনটাতে ক্লিক করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি 24 ঘন্টার আগে কিন্তু করতে পারবো না, এখন করতে গেলেও ভেজাল, অযথা আমি এখানে ভেজালটা নেব না। মিনিমাম 24 ঘন্টা, আজকে আমি বিকাল 4:44 করলাম, কালকে মিনিমাম 5টার দিকে ওই সময় করলে কিন্তু আমার ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা এটা কিন্তু হবে। এবং যারা এখানে ইমেলে কোড আসতেছে কিন্তু এখন পর্যন্ত তাদের যে ফাইন্যান্সিয়াল রেকর্ডে যাচ্ছে না, কিন্তু আপনার যদি ফাইন্যান্সিয়াল রেকর্ডে না যায় তাহলে কিন্তু মানে এখনও আপনার যে উইথড্রল প্রসেসটা সেটা কিন্তু তারা রেকর্ডে নেয়নি। তার মানে হয়তো বা পরবর্তীতে আপনার আরও করতে হইতে পারে, এবং ফেস ভেরিফাই করার মাধ্যমে করতে হবে। এই বিষয়ে গত আর একটা ভিডিও দিছি, সেই ভিডিওটা দেখে নেবেন। যারা এখানে উইথড্র কীভাবে করতে হয় সেটা দেখতে চাচ্ছেন, গত ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবং যাদের এখানে কোড আসতেছে না ভাই, আপনারা অপেক্ষা করেন,
পারেন। কোড আসার না আসার মূল কারণ হচ্ছে সার্ভার প্রচুর জাম। 27 তারিখ পর্যন্ত সময় আছে, এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সময় আছে ভাই, আরও 3 দিন 4 দিন পর করেন। আপনার কোডটা আসুক, ভালো মতো করেন, ঠান্ডা মাথায় করেন, রিল্যাক্সে করেন, তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভাই। এখানে আমরা 1 বছর 1.5 বছর ধরে পরিশ্রম করতেছি। আপনার একটা ভুলের কারণে যদি এই সমস্যাটা হয় বা আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়, তাহলে কিন্তু কি লেভেলের যে একটা মন খারাপ হবে সেটা আমি নিশ্চয়ই জানি। তো অতএব 3 দিন 4 দিন 5 দিন অথবা যখন স্মুথ হয়ে যাবে তাদের সাইটটা, স্মুথভাবে কোড আসা শুরু করবে এবং স্মুথভাবে তারা রেকর্ডে নিবে আমাদের উইথড্রল প্রসেসটা, তখন কিন্তু আমি টেলিগ্রামে জানাই দিব। একটু টেলিগ্রামটা ফলো করবেন, এর জন্য অবশ্যই টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন। এখন এটা হইলো সাতোশি ওইএক্স এর যে উইথড্র প্রসেস বা যে সমস্যাগুলো কোড আসার বা অ্যাসেট পাওয়ার নিয়ে যাদের সমস্যা, সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা এক্স ব্লাস্ট মাইনিং করতেছি টেলিগ্রামে, তো এখানে কিন্তু একটা নতুন মেশিন আসে, সেই বিষয়টা সম্বন্ধে একটু জানবো। তো গাইস, এই জায়গায় তারা একটা টেলিগ্রামে পোস্ট করে দিছে যে তারা একটা নতুন মেশিন নিয়ে আসে। এই জায়গায় দেখেন যে 72 ঘন্টার মধ্যে তারা কিন্তু একটা নতুন মেশিন নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? মাইনিংয়ে নিয়ে আসবে, যেটার প্রাইস থাকবে 0.002। এর অর্থ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা ইথেরিয়ামের হিসাব করি, তাহলে মোটামুটি $6 মতো লাগতেছে। আমাদের $6 মতো কষ্ট পড়বে। $6 দিয়ে আমরা রিফাইনিং মেশিনটা কিনতে পারবো এবং রিফাইনিং মেশিন কেনার পরিবর্তে আমরা যে পয়েন্টটা আর্নিং করতেছি সেই পয়েন্টটাকে আমরা কনভার্ট করতে পারবো, কনভার্ট করে মূল পয়েন্টটাতে নিয়ে আসতে পারবো এবং সেটা সেল দিতে পারবো, তাদের ওয়েবসাইটে সেল দিতে পারবো। তো গাইজ, এখানে আমি এই মুহূর্তে এক্স ব্লাস্ট মাইনিংয়ে চলে আসি। যারা এক্স ব্লাস্ট মাইনিংয়ে এখনও জড়িত না, আপনারা ভাই ভুল করতেছেন, মাইনিংটা চালু করতে পারেন। তো যাই হোক, এখানে আমার ক্লেম টাইমটা চলে আসছে, অর্থাৎ 24 ঘন্টা পর পর আমি এখানে ক্লেম করি। তো এখানে আমি ক্যাপচারটা পূরণ করে দেবো। এট ফার্স্ট এখানে ক্লেম করে নিচ্ছি। যাদের সমস্যা হচ্ছে, ক্লেম করতে পারতেছেন না, 24 ঘন্টা করতে পারতেছেন না, আপনাদের একটু দেখাই দিই। তারপরে আমি এখানে যে তাদের মেশিনটা, সেই বিষয়ে কথা বলবো, একটু অপেক্ষা করবেন। তো এখানে আমার কিন্তু মাইনিংটা ক্লেম করা কমপ্লিট হলো। এখন আমি কি করব? 24 ঘন্টা পর মাইনিং করার জন্য মিশন যে অপশনটা আছে, মিশনের উপর একটা ক্লিক করব। তারপরে এখানে দেখেন লাইক, রিটুইট, স্টেক ইউর এক্সবিএল, তো যাই হোক এগুলাতে একটা করে ক্লিক করব আর আমি এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো ব্যাক দিয়ে দিলেই কিন্তু এখানে তাদের যে অপশনটা, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করব আমরা। অটোমেটিক এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল এবং নিচের 3 নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কনফার্ম মিশন কমপ্লিটেশনের উপর একটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন খুবই স্পিডে এখানে মানে আমার এটা সাকসেস হয়ে যাবে। একটু লক্ষ্য করবেন, আমি এটার উপর ক্লিক করলাম, তারপরে দেখেন উপরে কমপ্লিট লেখাটা চলে আসলো। অর্থাৎ আমার এখানে 24 ঘন্টার যে মাইনিং স্পিডটা বা 24 ঘন্টা পর যে মাইনিংটা, সেটা কিন্তু আমি এখন করতে পারবো। এবং এখানে এই মুহূর্তে যদি তারিখটা দেখেন, তাহলে তারিখটা এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হবে না। কিছুক্ষণ পর প্রবেশ করে দেখলে আমি দেখতে পারবো এখানে 24 ঘন্টা হয়ে গেছে। এই জায়গায় দেখেন আমরা কয়েনটা এখানে মাইনিং করতেছি এবং এই যে পাশে উইথড্র অপশনটা আছে, আমরা যদি উইথড্রোর উপর ক্লিক করি, উইথড্রোর উপর ক্লিক করলে এখানে তারা বলতেছে যে আমরা এখানে যে কয়েনটা, এই কয়েনটাকে এখানে আমি সর্বোচ্চ যদি ম্যাক্স করে দিই, উইথড্র অপশনটা, এখানে উইথড্র অপশনটা কিন্তু ম্যাক্স যদি করে দেই, তারপরে এখানে দেখেন যে উইথড্র অপশনটা কিন্তু বর্তমানে ইনাবল হয়ে গেছে। বিষয়টা একবার ভাবেন, উইথড্র অপশনটা ইনাবল হয়ে গেছে, কিন্তু ওয়ালেটে কিন্তু ট্রান্সফার হবে, অর্থাৎ মেটামাক্স ওয়ালেটে। কিন্তু WXBL কয়েনটা দিয়ে আমরা কি করব? আমাদের মূল যে কয়েনটা, সেটা হচ্ছে XBL কয়েনটা আমাদের কিন্তু লাগবে। তো আমি কি করব? এট ফার্স্ট মেশিনে চলে যাব। এই জায়গায় যদি আমরা মিডিলে এই অপশনটার উপর একটা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে এই মুহূর্তে ইথেরিয়ামের যে প্রাইসটা 0.002 অর্থাৎ $6 যে কস্টটা, সেটা কিন্তু চলে আসছে। তো এটার জন্য আমরা কি করব? এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে আমরা কিন্তু মেশিনটাকে কিনতে পারবো। তো যার জন্য আমাদের ওয়ালেটে কিন্তু ইথেরিয়াম 0.002 রাখার লাগবে। 5 WXBL এখানে কিন্তু আমরা কয়েনটাকে কনভার্ট করতে পারবো। কি লেভেলে কনভার্ট হবে? 0.003। তো এটা কিনতে গেলে আমাদের আসলে কি লাভ হবে নাকি লস হবে, সেই বিষয়টা দেখার জন্য আমরা কিন্তু এখানে মেশিনটাকে এট ফার্স্ট কিনতে হবে। তো মেশিনটা কিনে যদি আমাদের লাভ হয়, তাহলে কিন্তু আপনারা করবেন। অবশ্যই এখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মুহূর্তে তাদের প্রাইসটা কিন্তু মোটামুটি $5 $6 ডেডিকেটেড আলাদা একটা ভিডিও আসবে, আপনারা একটু অপেক্ষা করেন। আমি মেশিনটা কিনে এখানে কি পরিমাণ প্রফিট হচ্ছে বা না হচ্ছে, কিভাবে সেল দিচ্ছি, সমস্ত কিছু নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও চলে আসবে। আপাতত আপনারা মাইনিং করতে থাকেন, পরবর্তী ভিডিওতে আপনাদের ক্লিয়ার আমি বুঝাই দেবো। তো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।